সত্য যেটা সেটাই জিতবে। যখন বাংলাদেশে গ্রুপ থিয়েটার আন্দোলনের জন্ম হয়েছিল 1980 সালে, তখনও আক্রমণ ছিল, আমরা প্রতিহত করেছি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে, সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে এবং নব নব সৃষ্টির উল্লাসে আমরা এই সমস্ত অপশক্তিকে পরাজিত করেছি, ভবিষ্যতে করব। নাটকের সংকট বলবো না, প্রচুর নাটক আছে এবং নাটকের দর্শক হচ্ছে। আমার দল ঢাকা পদ্ধতিকে এখানে রেগুলারই শো করছি। আমরা গত মাসে ট্রায়াল অফ সূর্য সেন শো করেছি এবং এই বড় হলে হাউসফুল ছিল দর্শক। সো আমি মনে করি কিছু কিছু সমস্যা তো ছিলই এবং কিছু বাইরে থেকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে, কিছু আমাদের নিজেদের দায়িত্বহীনতার কারণে সৃষ্টি হয়েছে। সো আমাদের নিজেদের দায়িত্ব আমাদেরকে স্বীকার করে নিতে হবে। আবার এটাকে কেন্দ্র করে যে সমস্ত অপশক্তিরা নাটককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদেরও আমরা নিন্দা জানাই এবং তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রস্তুত থাকার জন্য বিরাট একটা পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হওয়ার কারণে কিছুটা অস্থিতিশীলতা তো আছেই। তো ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে এবং এখন নাটকের দলগুলো নাটক করছে এবং এই মাসেও 2টা নাটকের দলের নাট্য উৎসব আছে, সামনে আরও আছে এবং ধীরে ধীরে মানুষ এবং বাইরের নাটকের দলও সম্পৃক্ত হচ্ছে। কিছু অপশক্তি আছে এইটাকে পুঁজি করে জল ঘোলা করার চেষ্টা করছে, সুতরাং এটা থাকবেই। তবে আমরা আমাদের নতুন নতুন সৃষ্টির মাধ্যমে, কর্মের মাধ্যমেই এই অপশক্তিকে প্রতিহত করব। এখন তো চলছে যেমন মুস্তফা কামাল রাজের একটা সিরিয়াল শুরু হয়েছে আমাদেরই গল্প এবং বেশ কয়েকটা সিনেমা কাজ করছি, যদিও সিনেমাটা এখন একটু স্লো। আরও অনেক নাটকের কাজ করেছি এবং করছি প্রতিনিয়ত। এই অভূতপূর্ব একটা সাফল্য যে প্রথম পর্ব থেকে দর্শক যেভাবে এই সিরিয়ালটাকে নিয়েছে, এটা সত্যি আমরা খুবই মুগ্ধ, খুবই বিমোহিত এবং দর্শকদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আরেকটা বিষয় আবার প্রমাণ হলো যে পারিবারিক গল্প আমাদের দর্শকদের মনে 50 বছর আগেও ছিল, 50 বছর পরেও একই রকম আছে।